দেখো ভাল লাগছে না, তোমাকে একটা কথা বলি, আমি একটা মেয়েকে ভালোবাসি, সে আমার অফিসেই কাজ করে। জানি তোমার বস না, তাই না? যার নাম কিয়া। তুমি জানো? কিভাবে জানো? এমনি। তুমি তো তাকে খুব ভালোবাসো, তাহলে তার সাথেই থাকো। কি বলছো? মানে সত্যি বলছো? সত্যি। ঠিক আছে, তুমি তোমার খেয়াল রেখো। রাখবো। এক কাপ চা খাবে আমার হাতের লাস্ট বারের মতো? চা খাওয়াই? অ্যাকচুয়ালি ওর সাথে 2টা বাজে দেখা করার কথা, আর আমার হাতে সময় নাই। থাকো, নিজের খেয়াল রেখো। বাই। হ্যালো। আরে তোমার তো এখানে 2টা বাজে আসার কথা, এখন 2:30 বাজে, এখনো আসো নাই যে? আমি আজকে আসতে পারবো না। কেন, কি হয়েছে? আরে তুমি জানো, আমি যখন গাড়ি নিয়ে বেরোচ্ছি না, তখন বাবা গাড়ির সামনে চলে আসছে, আর আমাকে বলতেছে আমার যদি যেতেই হয় তাহলে ওনার উপরে দিয়ে গাড়ি চলে যেতে হবে। দেখো, আমি এত কিছু বুঝি না, তুমি যেইভাবে হোক আমার কাছে চলে আসো। আজকে আমি তোমাকে বিয়ে করব। এমনি তো আমি আমার ওয়াইফকে সবকিছু বলে দিয়েছি যে আমি তোমাকে ভালোবাসি। আমি বাসা থেকে বের হয়ে আসছি। আরে কি বলতেছো? আমি কি তোমার জন্য আমার বাবাকে মেরে ফেলবো? আর শোনো, তোমাকে আমি আরেকটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, বাবা তোমাকে অফিস থেকে বের করে দিচ্ছে, তুমি এখন অন্য জায়গায় চলে যাও। আর শোনো, আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না। ওকে বাই, এখানে আমার সম্পর্ক শেষ। কি বলছো? হ্যালো, কথা শুনো। খেয়া হ্যালো। তুমি কোনো কিছু লেগে গেছো? না, তেমন কিছু। আরে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আমি ভাবতেছি আমি এখন থেকে ওর সাথেই থাকবো। ও আচ্ছা। কি ব্যাপার, তোমাকে দেখে খুব আপসেট মনে হইতেছে। তোমার কি মন খারাপ? আর খেয়া কোথায়? খেয়া কিছু দেখতে পেতেছি না। ওর বাবা ওকে আসতে দেয়। ঠিক আছে, তোমরা থাকো, আমি যাই। আরে বাবা দাঁড়াও, আমার কথাটা তো শোনো। বেলি, সারপ্রাইজ। ভাইয়া তুমি এত বছর পর হুট করে? হ্যাঁ, তোর বিয়েতে তো আসতে পারিনি, তাই তোর বাসায় হুট করে চলে আসলাম তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কি রে, তুই আমাকে দেখে খুশি হসনি? তোর মন খারাপ দেখা যাচ্ছে। তেমন কিছু না ভাইয়া, আমি তোমাকে সবকিছুই বলবো, তুমি একদম ঠিক সময় আসছো। শোনো ভাইয়া, সরি। সরি তুমি কেন বলতেছো? সরি তো আমার বলা উচিত। দেখো, তুমি আমাকে এত ভালোবাসো, এত কেয়ার করো, আবার যত্ন করো, কিন্তু আমার যে কি হয়েছে, আমি আমার বসের মেয়ের সাথে রিলেশন করতেছি, আজকে ওকে বিয়ে করতে চাইছি, আর ওই মেয়ে আমাকে ঠকাইলো। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবে। তুমি যে বিষয়টা বুঝতে পারছো, এটাই আমার জন্য অনেক কিছু। আর একটা কথা তুমি সবসময় মনে রাখবে, আমার লাইফের স্টার্টেও তুমি ছিলে, আর লাস্ট পর্যন্ত তুমি থাকবে। অন্য কাউকে আমি কখনোই আসতে দিব না। থ্যাংক ইউ সো মাচ, আই রিয়েলি লাভ ইউ। লাভ ইউ।